আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের তৃতীয় নাম্বার ক্লাস। গত দুই ক্লাসে আমি শিখিয়েছিলাম হোম এবং ইনসার্ট মেনু বার নিয়ে। সো আজকে এই ক্লাসে আমরা শিখব ডিজাইন মেনু বার নিয়ে। সো আর দেরি নয়, লেটস স্টার্ট। সো এই যে এখানে আমি ডিজাইন করে রেখেছি, ডিজাইন মেনু বার থেকে ডিজাইন করে রেখেছি। সো আপনাদের আমি প্রথম থেকে দেখাচ্ছি। সো এই যে দেখছেন, এক মিনিট, এখানে আছে তিনটা অপশন। যেমন এখানে আছে হলো থিমস, ভ্যারিয়েন্টস, কাস্টমাইজ। তিনটার মধ্যে আমরা আগে প্রথমে এটা শিখবো। আগে আমরা এটা ডিলিট করে দেই। সো এটা একদম অফিস থিম দিলাম। তারপর আমাদের এখানে আছে অনেক ধরনের থিম। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিতে পারেন। আমি যেহেতু এখানে এটা দিচ্ছি, আপনারা অন্য কিছু দিতে পারেন। সো এই যে কোনটা নেওয়া যায় আমাদের? হ্যাঁ, আমরা এটা নিলাম। এই যে এখন আমরা হোম মেনু বার থেকে একটু টেক্সট বক্স নিয়ে আসি। টেক্সট বক্স এর মধ্যে লিখলাম আমি, হ্যাঁ এক মিনিট, হ্যাঁ এটা সিলেকশন করে এখানে এর মধ্যে এখন আমি এটাকে বড় করি। লিখলাম BANGLADESH, বাংলাদেশ। এখন এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটু বড় করি। সো বড় হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছেন। সো এখন আমি এটাকে করব, মানে বড় করব আরো। সো এই যে বাংলাদেশটা বড় হয়ে গেছে। সো তারপর আছে হলো আমাদের থিমসের মধ্যে আপনারা অনেক কিছু চুজ করতে পারেন, যা কিছু ইচ্ছা সেটা চুজ করতে পারেন। যেমন এখানে আরও আছে হলো ব্রাউজার অফ থিমস, সেভ কারেন্ট থিমস। সো আছে আমাদের হলো এই যে কালার্স, অফিস 2000, অনেক ধরনের কালার, খালি কালার চেঞ্জ হবে, সেটাকে বলে হলো কালার্স চেঞ্জেবল। সো দিলাম হলো অ্যাসপেক্টটা না, আমরা স্লিপ স্ট্রিম দিলাম, এটা দিলাম। সো তারপরে আছে হলো আমাদের ফন্ট, মানে এই যে এই লেখাটা দেখতে পাচ্ছেন যে অন্য ধরনের। সো এই লেখাটা অন্য ধরনের, আমরা মানে হলো অন্য আকারে রূপান্তর করব। তো আমরা কি করব? সো এখানে দেওয়া আছে, যেমন এখানে ফন্ট আছে হলো গিল স্যান্স, এমটি, অনেক ধরনের স্যান্ড আছে, যেমন অনেক ধরনের ফন্ট আছে। যেমন এই যে এটা দিলাম, এটা দিলে এটা হবে, এটা দিলে এরকম। দেখতে পাচ্ছেন তো এখানে যে এই লেখাটা চেঞ্জ হচ্ছে। সো এটা দিয়ে আমরা, আর আছে হলো আমাদের ফন্টের কাজ আমাদের শেষ। তারপর আছে হলো আমাদের কাস্টমাইজ ফন্ট, মানে এখানে আপনি নিজের ইচ্ছা লিখতে পারেন। সো এটাই যে লিখলাম, এই যে এসে গেছে। সো তারপর আছে হলো আমাদের এটাকে সিলেকশন করি আগে আমরা ইফেক্ট, মানে এই পুরো ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের কালার অথবা কোন ধরনের হবে। সো যেমন আছে অফিস 2017, সাবটাইটেল ব্যানেড, স্মোকি, গ্লো ইডিজ। সো এটা দিলাম, গ্লো ইডিজটা দিলাম। এই যে দেখছেন যে দিক থেকে গ্লো হয়ে এসেছে, মানে হলো অনেক আলো হয়ে এসেছে। সো আরও আছে হলো আমাদের ব্যাকগ্রাউন্ড স্টাইল, মানে ব্যাকগ্রাউন্ডটা কোন ধরনের স্টাইল হবে, মানে স্টাইল। আর এখানে আসলে আমাদের ফরম্যাট। সো এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এই তিনটা স্টেপ দেখা যাচ্ছে আপনাদের। সো তিনটা স্টেপ হলো গ্রিন, এই যে গ্রিনটা, এই যে পার্পল এই মধ্যেরটা, আর এই পাশটা হলো হালকা পার্পল। সো তারপরে এই যে আপনাদের আমি এগুলো কেটে দেখাচ্ছি। সো এটাকে আমি দিই হলো সাদা কালার, আর এটাকে দিই হলো আমরা সাদা কালার। সো এখানে লেখাটা তো আপনারা বুঝতে পাচ্ছেন না। সো এটা আমি এই কালো শেপের মধ্যে নিয়ে আসি, ব্ল্যাক শেপের মধ্যে। সো এই যে আগে আমি আমরা আগে গ্রেডিয়েন্ট ফিলে যাই। গ্রেডিয়েন্ট ফিল মানে হলো পুরো ব্যাকগ্রাউন্ডের ফিল কীরকম হবে। সো গ্রেডিয়েন্ট ফিল কন্ট্রোল জেড দিই, আগের জায়গায় চলে আসলো সলিড ফিল। হ্যাঁ, কন্ট্রোল জেড দিই, এখন এই দিই গ্রেডিয়েন্ট ফিল
ফিল কি কালার দেওয়া যায়, যেমন লিনিয়ার আছে, রেডিয়াল আছে, রেক্টেঙ্গুলার আছে, বাথ আছে, শ্যাডো ফ্রম টাইটেল। সো এই যে এখানে অ্যাঙ্গেল আছে, আছে হলো পজিশন, ট্রান্সপেরিটি বেড়ে দিলে ওই যে হালকা হালকা ভাব হবে, মানে হালকা হালকা অনুভব হবে। সো এর ব্রাইটনেস মানে হলো অনেক তাপ, আর এইদিকে দিলে অনেক গাঢ়। সো এটা আমি একদম একদম নর্মাল জায়গায় নিয়ে আসলাম। তারপর হলো আমাদের, তারপর আমাদের কি আছে, আমাদের আছে হলো এই যে কালার। তো কালারে এটাকে আমি আগে সিলেকশন করলাম, সিলেকশন করে এই যে কি কি ধরনের কালার দেওয়া যায়, যেমন এই যে এই সবুজটা দিলে হবে। আর এই কালারটা দেওয়া যায় হলো, আপনি ইচ্ছা মতো কালার দিতে পারেন, অথবা আপনি মোর কালারেও গিয়ে এখান থেকে কালার চুজ করতে পারেন। এটা আমি ওকে করলাম, এই যে হয়ে গেছে। এখানে আরও আছে হলো আমাদের এই যে এটার নাম হলো অ্যাড গ্রেডিয়েন্ট স্টপস, আর এটার নাম হলো রিমুভ গ্রেডিয়েন্ট স্টপ। এখানে যদি আমি ডাবল ক্লিক করি কার্সর দিয়ে, এই যে একটা এসে গেছে, একটা গ্রেডিয়েন্ট স্টপ এসে গেছে। এটা দিলাম এখানে। হ্যাঁ, তারপরে এই যে এটা মাঝখানে দিলাম, হয়ে গেছে। আমি এটাকে নতুন একটা নেই, যদি 1 মিনিট। হ্যাঁ, এই যে এখানে যদি অ্যাপ্লাই টু অল অথবা রিজেক্ট ব্যাকগ্রাউন্ড করি, রিজেক্ট ব্যাকগ্রাউন্ড মানে হলো আমি যেটা করছিলাম, মানে এটা করে রেখেছি, সেটা রিমুভ হয়ে যাবে। আর এখানে অ্যাপ্লাই টু অল করলে সব জায়গায় অ্যাপ্লাই হয়ে যাবে, মানে হলো সব ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে। যখন আমি ইন্টার দিলাম, এই যে অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এটা। এটা আমি রিমুভ করি, ইন্টার দিয়ে এই যে রিমুভ হয়ে গেছে, অ্যাপ্লাই টু অল হয়ে গেছে। তারপর আমাদের আছে হলো পিকচার অর টেক্সচার ফিল, মানে পিকচার, সেখানে ছবিও অ্যাড করা যাবে, অথবা ওই তো অন্য ধরনের কালার, মানে অন্য ধরনের ফন্টসও দেওয়া যাবে, ফন্টস অথবা স্টেপ দেওয়া যাবে। এই যে দিলাম এখানে ফাইল, এখানে একটা ছবি আছে আমার, যেহেতু আপনাদের ব্রাউজারে যদি ছবি না থাকে তাহলে আপনারা নিতে পারেন, নিয়ে করতে পারেন, অথবা আপনারা অনলাইন পিকচার থেকেও করতে পারেন, যেমন এই যে এখন অনলাইন পিকচার আছে। এই যে 3D অবজেক্ট, আমার ডেস্কটপে একটা ছবি আছে, সেই ছবিটা এই যে এটা হলো, এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এটা আমি একদম এটা দেই, তারপরে এই যে দেখছেন যে এটা একবারে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। এটা আমি এখন রিমুভ করি, কন্ট্রোল জেড দিই, জেড। এই যে তারপর আছে আমাদের প্যাটার্ন ফিল, মানে হলো কোন ধরনের বুলেটস অথবা রো অথবা লাইন, কোন ধরনের বুলেটস, লাইন অথবা রো কি হবে সেটা। যেমন এই যে প্যাটার্ন আছে এখানে 10%, 20, 75, 80, ওয়াইড, ডাউনওয়ার্ড, ডায়াগোনাল। এটা দিলাম, এই যে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে ওই তো ইয়েগুলো দেখা যাচ্ছে। এটা দিলে এরকম হবে, এটা দিলে এরকম। এটা আমি এটাই দেই, আর আমার গ্রেডিয়েন্ট পিকচারে চলে যায়। হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স মানে হলো এই যে এই ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সের যেরকম এই যে সাদা কালার এখানে, আর এখানে আছে হলো এই যে এই সাদা কালারের নিচে এই যে অরেঞ্জ কালার, সেগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে, সেটাকে বলে হলো হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স। আমাদের আছে হলো স্লাইড সাইজ মানে হলো যখন আমরা কিছু দেখতে চাবো, মানে হলো স্লাইড আকারে দেখতে যাব। আমরা এটাও দিতে পারি, এই স্ট্যান্ডার্ড অথবা ওয়াইড স্ক্রিন, অথবা আমরা কাস্টম স্লাইডও করতে পারি। যেমন এখানে পয়েন্ট দেওয়া যায় উইথ হাইট, তারপর হলো নাম্বার স্লাইড ফ্রম, তারপর হলো পোর্ট্রেইল, ল্যান্ডস্কেপ, অনেক ধরনের আছে। এটা হলো অবটেইনার, আর এটা হলো নোট হ্যান্ডস অফ। ওকে করলাম। এই যে আমি কিছু অ্যাড করিনি এখানে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা আপনাদের দেখিয়েছি আমি। এটা ফিল বন্ধ করলাম, এটা কেটে দিলাম। এখন যদি আমি ইন্টার দেই, এই যে সব জায়গায় এটা চলে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। বাই বাই।